স্যার মিতা ব্যানার্জি আবরণীর মালিক, মোস্টলি মুম্বাই থেকে অপারেট করেন স্যার। ইদানিংকালে অবশ্য খুব নামডাকও করেছেন। মহিলাদের সাকসেস সম্পর্কে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। ওটাকে সাকসেস বানানোটা টাইম পাস। আর একজন মহিলা করবে আমাদের সঙ্গে কম্পিটিশন? নো ওয়ে। মিতা ব্যানার্জির বায়োডাটা সম্পর্কে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। গট ইট? এক্সকিউজ মি স্যার, ইয়েস। আমাদের ইভেন্ট আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হতে চলেছে। ওকে, সো প্লিজ হ্যাভ ইউর সিট। আসুন। ওয়েলকাম এভরিওয়ান টু ফ্যাশন ফিয়েস্তা 2023। এবারে 8টা বড় ফ্যাশন হাউস পার্টিসিপেট করছে এই ফ্যাশন ফিয়েস্তাতে। সো প্রথমেই ডেকে নেব ড্রেসেস সার্কেলকে। সো প্লিজ ওয়েলকাম ড্রেসেস সার্কেল। দিদি এখনো এসে পৌঁছালো না। এদিকে কখন থেকে ফোন করে যাচ্ছি, কোথাও ফোনেও পাচ্ছি না। এদিকে কোটটাও ওর কাছে রয়ে গেছে। ভীষণ ভালো একটা কালেকশন দেখলাম আমরা। এবারে আমি যাকে ডেকে নেব SNR ক্রিয়েশনস কে। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য তারা কি বানিয়েছে। সো প্লিজ ওয়েলকাম SNR ক্রিয়েশনস। দিদির এখনো এসে পৌঁছালো না। বললাম কালকে একটা গাড়ির ব্যবস্থা করে দিই, বলো নিজেই চলে আসবে। এবারে আসবে আবরণী। সো প্লিজ ওয়েলকাম আবরণী। আবরণী থেকে কি কেউ আছে? প্লিজ আবরণীর কেউ থাকলে স্টেজে আসুন। এক্সকিউজ মি, বলছি আমাদের তরফ থেকে যে প্রেজেন্ট করবে সে আসছে, কোনো কারণে হয়তো রাস্তায় আটকে পড়েছে, একটু যদি সময় দেন। না ম্যাডাম, তা হয় না। Please. সবার জন্য আলাদা স্লট ভাগ করা আছে এখানে। আবরণী প্লিজ কেউ আবরণী থেকে স্টেজে আসুন। কেউ কি আছে আবরণী থেকে? এই হচ্ছে মহিলাদের টাইম সেন্স, দেখেছো? দেখো হয়তো লিপস্টিক লাগাতে গিয়ে দেরি করেছে। এক বিন্দু পাংচুয়ালিটি নেই, তারা করবে বিজনেস। ফাইনাল কল ফর আবরণী। এবার কেউ না আসলে ডিসকোয়ালিফাইড। এনিওয়ান? এই যে আমি তিতির বসু। আমি আজকে আবরণীর হয়ে ফ্যাশন ওয়্যার এক্সিবিট করব। আপনি আসুন আসুন, আপনার মডেল আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। সরি আসছি। আপনি এখানে কি করছেন? আমি তো মিতা ব্যানার্জি কোম্পানি আবরণীতে চাকরি করি। আমি আজকে ওদের হয়ে এক্সিবিট করব। আপনি এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। তিতির, আপনি আর একটাও কথা না, চলো 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 স্টেজ রেডি। নমস্কার, আমরা আবরণী। আমরা আজকে ফ্যাশন ফিয়েস্তাতে একটা অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে আসার চেষ্টা করেছি। আজকাল সবাই ফ্যাশনের ক্ষেত্রে ওয়েস্টার্নের দিকে ঝুঁকছে। এদিকে ট্র্যাডিশনাল সব কিছুই কিন্তু টাইমলেস। তাই প্রাচ্য আর পাশ্চাত্য, আধুনিকতা আর সাবেকিয়ানা সব কিছুর মেলবন্ধনে আমরা প্রেজেন্ট করতে চলেছি ছেলেদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। তিতির ইন্দো ওয়েস্টার্ন কোট বানালো? আমরা ডেকে নিচ্ছি আমাদের মডেলকে।
শুধু মহিলারা ফ্যাশন করবে কেন, পুরুষদেরকে আরো ফ্যাশনেবল করে তোলার জন্য আবরণীর এই প্রয়াস। আবরণীর প্রয়াস এই পুরুষদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। স্যার বৌদির সাথে আপনি হয়তো ডিসকাস করেছিলেন তাই না? তাই বৌদিও একই ড্রেস বানিয়েছে। হাততালির বহর দেখেই বোঝা যাচ্ছে আমাদের আবরণীর কালেকশন কতটা পছন্দ হয়েছে। কিন্তু কম্পিটিশন এখনো শেষ হয়নি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবার চোখ যাদের দিকে, এই সেই ফ্যাশন হাউস যার কর্ণধার কিছুদিন আগেই পেয়েছেন ইয়াং বিজনেস আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, সোমরাজ ব্যানার্জি। সো প্লিজ ওয়েলকাম ব্যানার্জি টেক্সটাইল। ভেরি সরি, আপনাদেরকে আশাহত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিছু ঘটনা ঘটে অনিবার্য কারণবশত, ঠিক সেই কারণেই আজকে আমাদের কোম্পানি ফ্যাশন ফিয়েস্তা 2023-তে এক্সিবিট করছে না। কিন্তু আমরা তো আপনার কোম্পানি তৈরি ফ্যাশন ওয়্যার দেখার জন্যই বসে আছি। আই এম ভেরি সরি, অ্যাকচুয়ালি ওই যে বললাম আমাদের এক্সিবিট করার মতো কিছু নেই। কিন্তু স্যার আপনার মডেল তো ভেতরে ওয়েট করছে। আমি আমার মডেলকে প্রেজেন্ট করব না। আমি প্রেজেন্ট করেছি বলে উনি প্রেজেন্ট করবেন না রাগে? এই আবার কি ঘটনা বলো তো দিদির? খুবই আনএক্সপেক্টেড। এই তোমাকে উনি কি বলছিলেন? আমি একবার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কেমন আছি এসব জিজ্ঞেস করছিলাম। সোমরাজ বাবু, আমরা সকলে আপনাদের ডিজাইন দেখার জন্য খুবই এক্সাইটেড, আপনি প্লিজ প্রেজেন্ট করুন। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি আর আপনার কোম্পানি দুজনেই সেম ইন্দো ওয়েস্টার্ন কোট বানিয়েছে। আমাদের কোম্পানির কাছে এই ইন্দো ওয়েস্টার্ন কোট বানানোর আইডিয়াটা নভেলটি ছিল। আপনি যখন এক্সিবিট করেই দিয়েছেন তখন আমাদের এই র্যাম্পে এক্সিবিট করাটা তো মিনিংলেস, তাই না? ভেরি সরি, আই কুইট। সোমরাজ বাবু, সোমরাজ! আপনি কেন বারবার আমার পথ আটকাচ্ছেন? কেন কেন বারবার আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? কেন পথের কাটা হচ্ছেন? আপনি কম্পিটিশনটা ছেড়ে চলে যাচ্ছেন কেন? আমি ভেবেছিলাম তিতির আপনি অন্য মেয়েদের মতো নন, কিন্তু আপনি আবার আমাকে ভুল প্রমাণ করলেন। নিজের কেরিয়ার করার জন্য আপনি আমাকে ঠকালেন। আপনি আমার ইন্দো ওয়েস্টার্ন কোটের আইডিয়াটা চুরি করেছেন, চুরি করে লোকের এখন হাততালি করেছেন। আপনি চোর তিতির, আপনি চোর। আপনি চোর নন শুধু, আপনি ঠক, আপনি লোভী। আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। আমি জানতাম মেয়েরা এরকমই হয়। যে মা আমাকে ঠকিয়ে চলে গেল, যে মেয়েটা আমার সঙ্গে ঝগড়া করে আমার থেকে দূরে চলে গেল চিট করে, তাদের সঙ্গে আপনার কোনো তফাৎ নেই। আপনি আবারও প্রমাণ করে দিলেন মেয়েদের বিশ্বাস করা আর নিজের গলায় ছুরি চালানো সেম। প্লিজ আপনি আমার সামনে আর দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ চলে যান এখান থেকে। আমার বাড়িতে ঢোকার স্পর্ধা দেখাবেন না। কি বলে চলেছেন তখন থেকে? আপনি কি বলে চলেছেন? যা খুশি তাই? আমি একদম ঠিক বলছি, আপনি বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে, প্লিজ বেরিয়ে যান। সোমরাজ বাবু, আপনি কিন্তু অনেকক্ষণ থেকে একতরফা দোষারোপ করে চলেছেন আমাকে। তখন থেকে যা খুশিতেই বলে চলেছেন, আমাকে কিছু বলারই সুযোগ দিচ্ছেন না। আর আমি আপনার ইন্ডো ওয়েস্টার্ন কোর্টের আইডিয়া চুরি করেছি, এটার মানেটা কি? মানেটা কি আপনি বুঝতে পারছেন না? না, একদম বুঝতে পারছেন না। আমি আপনাকে বলছি শুনুন, সেদিন রাত্রেবেলা যখন আমি আর দেবাশিস এই ফ্যাশন ফিয়েস্তার ব্যাপারে ডিসকাস করছিলাম, যখন ইন্দো ওয়েস্টার্ন কোট নিয়ে আমরা আলোচনা করছিলাম, তখন আপনি সেই ঘরে ছিলেন, আপনি আমাদের কথা শুনছিলেন। না সরি, ভুল বললাম, আপনি আমাদের কথাটা গিলছিলেন।
দেখো আমাদের যে আপকামিং ফ্যাশন ফিয়েস্তা না, শুধু ভাবছি ছেলেদের জন্য কস্টিউম ডিজাইন করব। মানে এই ধরো একটু ইন্দো ওয়েস্টার্ন কিছু স্যুট ডিজাইন করলাম, অনলি ফর মেন। কোন দিনের কথা বলছেন আপনি? বুঝতে পারছেন না? না আকাশ থেকে পড়ছেন তাই তো? আমি আপনাকে বলছি, আপনি সেদিন চুরি করতে গিয়ে আমার হাতে নাতে ধরা পড়েন এবং আমার অ্যাবসেন্সে আমার ফোনটা নিয়ে ইন্দো ওয়েস্টার্ন কোটের ডিজাইনটা চুরি করতে চান এবং সেটাও আমি ধরে ফেলি। তারপর আপনি মিথ্যে কথা বলেন যে আমার ফোনটা নাকি আপনি হাতে নিয়েছিলেন পরিষ্কার করবার জন্য। আননোন নাম্বার থেকে মেসেজ এসছে। সোমরাজবাবু, আপনি ভুল বুঝছেন। আপনি যেদিনকে এই কথাগুলো বলছিলেন, আপনি যে ইন্ডো ওয়েস্টার্ন কোট বানাচ্ছেন সেটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, আমি জানতাম না সেটা নিয়ে আপনি কথা বলছেন, আমি শুনিনি। আর আমি যদি জানতাম আপনি এটা বানাচ্ছেন তাহলে আমি বানাতাম না। তাই নাকি? আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন অথচ বলছেন শোনেননি? স্ট্রেঞ্জ। মানে আপনি কি ওই সময়টুকুর জন্য বধির হয়েছিলেন নাকি আপনি ভাবছেন আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে ব্রেকফাস্ট করার নাম করে আমি মাঠে গিয়ে কয়েকটা ঘাস ছিঁড়ে খেয়ে এসেছি? ধরা পড়ে গিয়ে আবার মিথ্যে কথা বলছেন। সোমরাজবাবু, আমি আবারও বলছি আপনাকে, আমি শুনিনি সেদিনকে আপনার কোনো কথা। আপনি যে ইন্ডো ওয়েস্টার্ন কোট বানাচ্ছেন এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না, আমি কিচ্ছু শুনিনি। হ্যাঁ ঠিক শোনেননি, রাইট। আপনি ভালো করে শুনতে পাননি, বুঝতে পারেননি, সবটা ভাষা শুনেছেন। আর ঠিক তাই পর মুহূর্তেই আমার ফোনটা হাতে নিয়ে ওই ডিজাইনটা চুরি করতে চেয়েছিলেন। আর শুধু তাই কেন, তারপরের দিন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম জানি না, আপনি হঠাৎ করে অফিসে চলে এলেন লাঞ্চ নিয়ে। আপনার সব দায়িত্ব তো আমার, আপনার জন্য খাবার নিয়ে এলাম, লাঞ্চ। কারণ আমি এই ফ্যাশন ফিয়েস্তায় কি প্রিপারেশন নিচ্ছি, কি ডিজাইন করছি সেটা দেখার জন্য। না সোমরাজবাবু। হ্যাঁ ঠিক তাই, তিতির তাই। কি যেন কোম্পানিটার নাম আপনি যেখানে রিক্রুট হয়েছেন? কি? আবরণী, রাইট। আবরণী। আপনি কি ভাবছেন আবরণী আপনাকে কেন রিক্রুট করেছে? কারণ আবরণীর যারা কম্পিটিটর আছে তারা কি করছে না করছে সেই খবরটা আপনি আপনার কোম্পানিকে দিতে পারেন, সেই জন্য আপনাকে রিক্রুট করা হয়েছে। আপনি ভুলেও ভাববেন না যে আপনার নিজের যোগ্যতায় আপনি কোম্পানিতে রিক্রুট হয়েছেন। আপনি এই কোম্পানিতে রিক্রুট হয়েছেন কারণ আপনি সোমরাজ ব্যানার্জির স্ত্রী। সোমরাজবাবু, আপনাকে আমার বলে দেওয়ার কথা নয়, তাও বলছি, চাকরি পেতে হয় ইন্টারভিউ দিয়ে, আর আমি রীতিমতো ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছি। এই দাঁড়ান থামুন তো, ওসব বড় ইন্টারভিউ দিয়েছি কি আবার? আপনার ওই কোম্পানির ওনার কি জানো, মহিলা তো উনি, তাহলে উনি তো সব প্ল্যান করেছে। আরে বাবা, মহিলারা এরকমই হয়, সবটা জানি আমি, বুঝি। একটা কথা বোঝার চেষ্টা করুন, এই ব্যবসাটা যে আপনাদের দ্বারা হবে না সেটা স্বীকার করুন, সেটা মানুন। আরে ভাই যান না, আপনারা বাড়িতে যান, গিয়ে রুটি বেলুন, তরকারি বানান। চাকরি বাকরি করার জন্য তো আছি আমরা। কেন শুধু আপনার চাকরি ব্যবসা করতে গিয়ে নিজেকে জালিয়াত প্রমাণ করেন কেন? আপনি তো রিগ্রেসিভ ছিলেনই, দিন আরো বেশি রিগ্রেসিভ হয়ে যাচ্ছেন। এই চুপ করুন। আপনাদের মতো এরকম চিটারদের মুখে না রিগ্রেসিভ প্রোগ্রেসিভ এই সমস্ত কথাগুলো জাস্ট মানায় না। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, তাও বলছি, দুদিন আগে ম্যাডাম আমাকে বলেছিলেন ইন্ডো ওয়েস্টার্ন কোট বানাতে। এটা ম্যাডামের আইডিয়া ছিল আর আমার জন্য একটা অ্যাসাইনমেন্ট ছিল। আমি দুদিন আগে পর্যন্ত জানতাম না আমি ফ্যাশন ফিয়েস্টার জন্য কোট বানাচ্ছি বা এখানে এসে আমি প্রেজেন্ট করব, এই সম্পর্কে আমি কিছু জানতাম না গতকালের আগে পর্যন্ত। আর আপনি যেদিনের কথা বলছেন, যেদিন আমি আপনার কথা শুনেছিলাম, আপনার কথা অনুযায়ী সেদিন দুপুরবেলা অলরেডি আমি এই ইন্ডো ওয়েস্টার্ন কোটের ডিজাইন ভেবে নিয়েছিলাম, বানিয়েও নিয়েছিলাম। আমি যদি জানতাম এই ফ্যাশন ফিয়েস্টার জন্য আপনিও ইন্ডো ওয়েস্টার্ন কোট বানাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলতাম যে আপনি অন্য কিছু বানান, বা আমি ম্যাডামের পারমিশন নিয়ে অন্য কিছু বানাচ্ছি। একটা নতুন ডিজাইন ভাবতে আমার খুব বেশি সময় লাগতো না। আপনার ক্যালিবার দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আপনি দোষ করেছেন, তারপরেও নিজের দোষটাকে আবার জাস্টিফাই করছেন। 1 ঘন্টার মধ্যে, 1 দিনের মধ্যে, 1 মিনিটের মধ্যে, 1 রাতের মধ্যে আপনি একটা নতুন ডিজাইন বের করে দিতে পারেন। আমি যে 1 মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে, 1 রাতের মধ্যে নতুন ডিজাইন ভেবে নিতে পারি সেটা আপনার থেকে বেটার আর কেউ জানে না সোমরাজবাবু। আমি আর ম্যাডাম মিলে এই চুপ করুন। তখন থেকে শুধু ম্যাডাম করে চলেছে। আর একবারও আপনার মুখ থেকে এই ম্যাডাম ওয়ার্ডটা শুনতে চাই না আমি। ম্যাডাম কাকে বলে জানেন? যে রেসপেক্টফুল পারসন হয় তাকে ম্যাডাম বলা চলে। আপনার ওনার তো চোর, আর আপনি তো তস্য চোর, খোঁচোর। আপনি কালকে রাত্রেবেলা দাঁড়িয়েছিলেন না, কনসার্ন নিয়ে দাঁড়িয়েছিলেন, আমি কোথায় গেছিলাম, কি কাজে ব্যস্ত ছিলাম, কি প্রজেক্ট আমাকে দেখান। ভাগ্যিস দেখাইনি। যদি দেখাতাম তাহলে তো দেখতাম আমরা দুজন সেম একটা ব্লেজার নিয়ে এসে এই ফ্যাশন ফিয়েস্তায় প্রেজেন্ট করছি। আপনি আমাকে অপমান করছেন সোমরাজবাবু। হ্যাঁ, কারণ আপনি এটারই যোগ্য। আপনি এমন কোনো কাজ করেননি যে আপনাকে সিংহাসনে বসিয়ে রাখতে হবে। তিতির, আমি অনেক বড় হয়ে জেনেছি জানেন তো, আমার মা নিজের ক্যারিয়ার গড়ার জন্য আমাকে ছেড়ে চলে গেছিল। আমার গার্লফ্রেন্ড, আমি তো আপনাকে আগেও বলেছি আমার গার্লফ্রেন্ডের কথা, আমাকে চিট করেছিল তার এই ক্যারিয়ারের জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি জীবনে একবার অন্তত ভেবেছিলাম যে আপনি ওদের থেকে একটু আলাদা। হ্যাঁ, আপনি আমার
কথার অবাধ্য হতে পারেন, আপনি বাইরে চাকরি করতে পারেন, কিন্তু প্লিজ নিজের ক্যারিয়ারের জন্য আমাকে কখনো ঠকাবেন না। কিন্তু আপনি আমাকে আবারও ভুল প্রমাণ করলেন। এই যে ক্যারিয়ারিস্টিক মেয়েদের সম্বন্ধে আমার যে ধারণা, আপনার মতে কোট আন কোট যে রিগ্রেসিভ ধারণাটা, সেটা যে সঠিক, সেটা আবারও আপনি প্রমাণ করে দিলেন। আমার মা, আমার এক্স গার্লফ্রেন্ড, তাদের থেকেও আপনি খারাপ, আপনি নিকৃষ্ট, আপনি একজন ক্রিমিনাল। সোমরাজ বাবু, মুখ সামলে কথা বলুন। আপনি নিজে বাইরে ফুর্তি করে বেড়াচ্ছেন, আর সেটা ঢাকার জন্য আমার উপর দোষ চাপাচ্ছেন, আমাকে ফ্রেম করছেন। নির্লজ্জ কাপুরুষ। দিদি, এই নিয়ে দ্বিতীয়বার যেই পুরুষ মহিলাদের গায়ে হাত তোলে না, তাকে কাপুরুষ ছাড়া অন্য কিচ্ছু বলা যায় না। আপনি আমার কাছে কি কাপুরুষত্বের প্রমাণ পেয়েছেন আমাকেও একটু দিন, আমিও একটু শুনি, আমিও একটু দেখি। বলুন আমি বাইরে গিয়ে কি করেছি, কি হলো? চুপ করে আছেন কেন? প্লিজ বলুন। আপনি নিজে দোষ করে আমার উপর উল্টো চাপ দিচ্ছেন কেন? কি করেছি আমি? আমার আপনার সঙ্গে কথা বলতেই প্রবৃত্তি হচ্ছে না, আর আপনার কাজকর্ম বলতে তো আরো প্রবৃত্তি হচ্ছে না। বাহ, আপনাকে তো মিউজিয়ামে রাখতে হবে। আপনার বাবা মা দিদি কেউ তো এরকম নন। আপনি এতটা ঠক লোভী কেন বলুন তো? ফ্যাশন ফিয়েস্তা 2023 উইনার হলো আবরণীর তৈরি করা ছেলেদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। ডিজাইনার হিসেবে স্পেশাল মেনশন পেয়েছেন তিতির বসু। কনগ্রাচুলেশনস। তাহলে আপনার চুরি করা সার্থক হলো তিতির। এখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে যান, গিয়ে প্রাইজ নিন, স্পিচ দিন। আর হ্যাঁ, মনে করে স্পিচটা যখন দেবেন তখন না এটা বলতে ভুলবেন না যে আপনার সাফল্যের পেছনে আপনার হাজবেন্ডেরও অবদান রয়েছে। আমার সাফল্যের পেছনে কিন্তু কারোর অবদান নেই, আমি একা। আমার সাফল্যের কারণ আমি নিজেই। এখন না আপনাকে ইচ্ছে করছে হাতটা ধরে টানতে টানতে অডিটোরিয়ামের ভেতর নিয়ে যায়, নিয়ে গিয়ে সবার সামনে মুখোশটা টেনে হিচড়ে খুলে দিই। আটকাচ্ছে কিসে আপনার? চলুন, নিয়ে চলুন, টানতে টানতে টেনে হিচড়ে নিয়ে চলুন, মুখোশটা খুলে দিন। এই হাতটা তুলেছিলেন না? চড় মারবেন তো? মারুন চড়। আজকে আপনি যেটা করেছেন তারপর থাপ্পড় খাওয়ারও যোগ্য নন আপনি। শুধু একটাই কথা, লজ্জা যদি থাকে তাহলে আমার বাড়ির ত্রিসীমানায় পা দেবেন না কখনো। আপনি আমার ইন্দো ওয়েস্টার্ন কোটের আইডিয়াটা চুরি করেছেন। আপনি আমাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। বেরিয়ে যান এখান থেকে, আর আমার বাড়িতে ঢোকার স্পর্ধা দেখাবেন না। আপনি রিং কোম্পানিতে রিক্রুট হয়েছেন কারণ আপনি সোমরাজ ব্যানার্জির স্ত্রী। আমার মা, আমার এক্স গার্লফ্রেন্ড, তাদের থেকেও আপনি খারাপ, আপনি নিকৃষ্ট, আপনি একজন ক্রিমিনাল। দিদি তুমি এখানে? ভেতরে সবাই তোমায় খুঁজছে, প্রাইজ নেবে না? এমা, তোমার গায়ে কাদা লাগলো কি করে? দাঁড়াও, তোমার জন্য একটা টিস্যু আনাচ্ছি। একটা টিস্যু নিয়ে এসো। লাগবে না তিতির, ম্যাডাম তোমাকে মুম্বাই থেকেও ফোন করেছে কংগ্রাচুলেট করবে বলে। এনো ফোনটা নাও, কথা বলো। আমার শরীরটা ভালো লাগছে না, আমি পরে কথা বলবো। আসি। ম্যাডাম, তিতির চলে গেল। রাজ, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে বলো। তুলি, আমাকে একটু জল খাওয়াতে পারবে? হ্যাঁ হ্যাঁ শিওর, ওয়েটার। হ্যাঁ ম্যাম বলুন। ওয়াটার প্লিজ। হ্যাঁ। রাজ, রাজ কি হয়েছে? তুমি এইভাবে ঘেমে গেছো কেন? একটু রিল্যাক্স করো, একটু রিল্যাক্স করো। তোমার কি শরীর খারাপ লাগছে? বলো না আমাকে কি হয়েছে। হ্যাঁ রাজ, এনো জলটা খাও। থ্যাংক ইউ সো মাচ। তুলি, অ্যাকচুয়ালি আমি ভীষণ টায়ার্ড। তুমি বিয়ে করছো শুনে আমি খুব খুশি হয়েছি, সেই জন্য আমি তাড়াহুড়ো করে এলাম এখানে।
প্লিজ এবার তুমি বিয়েটা করে সেটেল হয়ে যাও, আর তোমার কি বলার আছে সেগুলো প্লিজ তাড়াতাড়ি বলো। আই এম নট ফিলিং ওয়েল। হ্যাঁ রাজ, সেটা আমি তোমাকে দেখেই না বুঝতে পারছি, জানো তো কি হয়েছে। তিতির কি কিছু বলেছে তোমায়? আমি বলছি তুলি, সেরকম কোনো ব্যাপার না, প্লিজ তুমি যেটা বলার তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি ফিরতে হবে। না একটু বসো, নাও এক পেক খাও, এক পেক হুইস্কিটা খাও, দেখো তোমার ভালো লাগবে, তারপরে না হয় বাড়ি ফিরে যেও, কেমন? তুলি প্লিজ, আমি বিস্কি খাবো না, তোমার কিছু বলার না থাকলে বলো, আমি তাহলে। এই রাজ প্লিজ, তুমি এক পেক হুইস্কিটা খাও, দেখবে তোমার সত্যি ভালো লাগবে। আর আমি এই অবস্থায় তোমাকে আমার কোনো কথাই বলবো না, এরম ভাবে বলা যায় বলো তো? আর শোনো, আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে দেখে আমার মোটেও ভালো লাগছে না। তোমাকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে তোমার সাথে খুব বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে তোমার বলো না আমাকে। আচ্ছা, তিতির কি কিছু করেছে তোমার সাথে? হ্যাঁ, আমরা প্রেজেন্ট করতে চলেছি ছেলেদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। রাজ কি হলো? ফ্যাশন ফিয়েস্তা 2023 এর উইনার হলো আবরণী তৈরি করা ছেলেদের জন্য ইন্ডো ওয়েস্টার্ন কোড। লজ্জা যদি থাকে তাহলে আমার বাড়ির ত্রিসীমানায় পা দেবেন না কখনো। এ বাড়িতে আমি এমনিতেও থাকবো না সোমরাজবাবু, চলে যাব। আপনি যতই এখন আমাকে চলে যেতে বলুন, মিথ্যে অপবাদ নিয়ে তো আমি যাব না। সত্যিটা আপনাকে বুঝিয়ে আপনার চোখ খুলে দিয়ে তবে যাব।